পিৎজা বাহাদুর। ছোট ভাইয়ের কাছ থেকে অনেক শুনেছি এই পিৎজা বাহাদুরের গল্প। আমি লাস্ট কবে বাইরে পিৎজা খাইছি আমার মনে পড়ে না। কবে খাইছি আমি জানি না, কেননা এখন বাড়িতেই অনেক ভালো পিৎজা বানাইতে পারি আলহামদুলিল্লাহ। তো তবুও নিজের বানানো পিৎজার টেস্ট বাড়াতে অন্য পিৎজা বা অন্য খাবার তো টেস্ট করতেই হয়, তাই না? তাই আসলাম খেতে। তো ওদের এখানে অনেক ভালোই পিৎজা টিৎজা ছিল, সাথে আরও অনেক কিছুই ছিল। আর ফাইনালি আমাদের এখানে পিৎজা চলে আসছে। পিৎজা অর্ডার দেওয়ার সময় ওনাকে বলে দিছি যে আপনাদের অনেক গল্প শুনছি, তো আজকে কিন্তু ভালো হওয়া যায়। তো উনিও বলছে এতদিন গল্প শুনছেন, আজকে খাবেন, নিজেরা বুঝবেন যে কেমন হয় আসলেই। তো পিৎজাটা দেখতে আসলে অনেক লোভনীয় ছিল, আর চিজও মোটামুটি অনেক ভালো দিছে। এটা ছিল স্পাইসি বিফ। তো প্রথমে মনে ছিল না এটা যে ঝাল হবে, দিছি এক কামড়, লাগছে ঝাল। প্রথমে একটা ব্যাট বাস খেয়ে নিলাম, এরপর আর কি একটু ঝাল ঝাল, বাট খেতে কিন্তু মজাই ছিল। আর চিজের পরিমাণও ভালোই। প্রথমে তো আমরা ভাবছি যে না পিৎজা খাবো, এরপর মিট বক্স দিব, অমুক দিব তমুক দিব, বাট এই তো একটা পিৎজা খাওয়ার পরে একজনের পেট পুরো ফুল। ওই লাস্টের গুলা নিয়ে গুতাগুতি শুরু হয়েছে যে তুমি শেষ করো, তুমি শেষ করো। তো আপনারা যারা ডেফিনেটলি এখানে আসবেন ঘুরতে টুরতে, তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন। অতটাও খারাপ না। অতটা খারাপ না বলতে মোটামুটি ভালোই। আর সব মিলিয়ে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই পিৎজার চেয়ে আমার বানানো পিৎজা আরো অনেক মজা হয়।